সমান হচ্ছে বি একজর সি, বি একজর সি, আর প্লাস এখানে হবে এ। তো এটা হচ্ছে আবার দ্বিতীয় সূত্র। দেখো যদি যদি নট নট যদি এক পাশে থাকে তাহলে বুঝবে এটা এ একজর বি হোল নটের সূত্র। তো এই সেম ভাবে দেখো এটা এ পাশে থাকুক বা এ পাশে থাকুক, এটা কোনো সমস্যা না, একই সূত্র পড়বে যেহেতু প্লাস প্লাস চিহ্ন এখানে। তো বি নট সি নট প্লাস বিসি, তো এটাও কিন্তু তাহলে কিন্তু কি 2 নাম্বার সূত্র পড়তেছি, 2 নাম্বার সূত্র। তাহলে এখানে আছে এ জায়গায় কি আছে, এখানে বি আছে, তাহলে এখানে লিখতে পারি আমি কি বি একজর সি, এখানে হোল নট, এ হচ্ছে হোল নটটা। অর্থাৎ আমি আবার বলি, এখানে এ একজর বি সমান এ নট বি প্লাস এ বি নট, এখানে এ একজর বি হোল নট সমান এ বি প্লাস এ নট বি বি নট, এখানে আছে এ বি দিয়ে উদাহরণ দেওয়া আছে, আর এখানে আছে কি বিসি, অর্থাৎ শুধু চলকের পরিবর্তন। তো তারপর এই অঙ্কটা আমি কি করবো, তো দেখো এরপর হচ্ছে এইভাবে যে এ নট আমি লিখলাম এখানে এক্স প্লাস এখানেও লিখলাম এ এক্স, এই নটটা আমি লিখলাম এ এক্স নট। অর্থাৎ আমি লিখবো এখানে মনে করি কি মনে করি যে বি একজর সি সমান হচ্ছে আমার এক্স। তার মানে যে জায়গায় বি একজর সি ছিল ওই সাথে শুধু এক্স লিখছি, বি একজর সি এক্স উপরে যেহেতু হোল নট ছিল এই নটটা, এই হচ্ছে নটটা। তো এখানে কিন্তু আবার সেম একই সূত্র করছে যে এ নট বি, এক্স কে তুমি বি কল্পনা করো যে এ নট বি প্লাস এ বি নট, তাহলে এখানে কি হবে, তাহলে এ নট বি